সম্মানিত দর্শক, আজকে আপনাদের শিখাবো 3 থেকে 4 বছর বাচ্চার জন্য এই ডিজাইন জামাটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন। এখানে কাপড় আছে 1 গজ 6 গিরা পরিমাণ। কাপড়টিকে 4 পার্ট করতে হবে। এখানে রাখবেন আটকানো অংশ, সামনের দিকে রাখবেন এখানে খোলা অংশ, আর এই পাশে রাখবেন আটকানো অংশ, আর এই পাশে থাকবে খোলা অংশ। এইভাবে রাখার পর কাপড়টি 4 পার্ট আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। কাপড়টি সমান করে রাখার পর খোলা অংশের এখানে একটি মার্জিন করবেন। এরপর লম্বা নিতে হবে 22 ইঞ্চি। এখানে একটি মার্জিন করার পর আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখবেন। এরপর নিতে হবে হাফ বডি 9 ইঞ্চি পরিমাণ। এখানেও একটি মার্জিন করবেন। এরপর নিতে হবে পুটের মাপ 4.5 ইঞ্চি পরিমাণ। একটু নিচেও 4.5 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করবেন। এরপর নিতে হবে আর মহলের মাপ 5.5 ইঞ্চি। এখানে একটি মার্জিন করবেন। এরপর নিতে হবে গলার পাশে 1.5 ইঞ্চি পরিমাণ। একটা মাপ দুই জায়গায় রেখে এভাবে সোজা করে মার্জিন করবেন। এরপর পিছনে গলার লম্বা নিতে হবে 2 ইঞ্চি, সামনের গলার লম্বা 3.5 ইঞ্চি। এরপর পাশাপাশি দুইটা গলার মার্জিন করবেন। পিছনের গলাটা হবে গোল, সামনে একটু ভি শেপ দিয়ে গলাটা কাটিং করব। এরপর নিতে হবে এখানে বডির মাপ 6 ইঞ্চি পরিমাণ। এখানে একটি মার্জিন, এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। এখানে রাখবো 5.5 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। এরপর ঠিক এইভাবে বডির শেপটা আমরা সুন্দর করে দিয়ে দিব। আপনার বাচ্চার বয়স অনুযায়ী বা বডি অনুযায়ী তৈরি করবেন। এখানে নিব 1 ইঞ্চি, নেওয়ার পর এই পাশ থেকে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাতার রাউন্ড শেপটা করে নিব। এইখান থেকে নিতে হবে 1.5 ইঞ্চি, আটকানো সাইড থেকে 1.5 ইঞ্চি নিয়ে লম্বা করে মার্জিন করব। এরপর খুব সহজভাবে কিন্তু কাটিংটা করতে পারবেন এইভাবে মার্জিনটি করতে পারলে। পিছনের গলার থেকে প্রথমে কাটিং করতে হবে, সামনের গলা থেকে কাটিং করা যাবে না। ঠিক এইভাবে আপনার দাগ অনুযায়ী কাটিংটা করে নেবেন একদম এই পাশ পর্যন্ত। দেখেন একদম এইভাবে কাটিং করবেন। এরপর ঠিক বাড়তি যে দাগটা আছে সে দাগ অনুযায়ী কাটিং করার পর কাপড়টিকে এভাবে ভাঁজ করে দিয়ে এপাশে ঘুরিয়ে এই যে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দাগ পর্যন্ত কাটিং করে দিবেন। এই জামাটার সামনের গলাটা কাটিং করে নিচ্ছি, পিছনের গলাটা সরিয়ে শুধু সামনের গলাটা এইভাবে কাটিং করে নেব, যেহেতু সামনের গলাটা বড়। এখান থেকে একটা পার্ট সরিয়ে কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাফ বডিটা রাখার পর এখান থেকে কুচি দিতে হবে। কুচি দিয়ে আমাদের দেখেন ঠিক এইভাবে মিল করতে হবে। ঠিক আছে, এটা 4 কোণা জামাটা হবে, কোমরে কুচি হবে, 4টা কোণা বের হবে। এভাবে কুচি দেওয়ার পর সেলাই করতে হবে। এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন কাপড় সোজা পাশ থেকে ধরতে হবে, যার যেভাবে সুবিধা হয় সেই পাশ থেকে ধরবেন। এখান থেকে কুচিটা একটু মোটা করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে, কুচিটা যাতে সৌন্দর্য হয়। এখানে যার যতটুক কুচি প্রয়োজন ততটুক পরিমাণ দিবেন। এভাবে কুচি দিয়ে বডি পার্টের সাথে অ্যাকুরেট করবেন। এক পাশে কুচি দেওয়া হয়ে গেলে আরেক পাশের কুচিটা দিতে হবে। এই জামাটির মাঝখানে কিন্তু কুচি নাই, শুধু 2 সাইডে এইভাবে কুচিটা দিতে হবে। আমি একদম সহজে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা দেখে একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি খুবই ইজিভাবে শিখতে পারবেন। এরপর কাপড়টিকে এইভাবে উল্টা পাশে ধরতে হবে, হাফ বডি এবং কুচির কাপড়টা উল্টা পাশে ধরে এখানে একটা সেলাই দিতে হবে। ঠিক আছে, এখানে বেশি মোটা করে সেলাই দিবেন না, 1 ফিট পরিমাণ সেলাইটা দিয়ে নেবেন। সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের বডির পার্টে চাপ সেলাই দিতে হবে। তো দেখেন উপরের যে পার্টটা আছে সেই উপরের পার্টে চাপ সেলাই দিবেন, নিচের বাড়তি কাপড়টা সহকারে যাতে আটক হয়। এভাবে একটা বা দুইটা সেলাই দেওয়ার পরে সাইডে একটু কম বেশি হলে সুন্দর করে কেটে নেবেন। একইভাবে সামনের এবং পিছন পার্টটা আপনারা এইভাবে সেলাই করবেন। এরপর গলার পট্টির কাপড় কাটতে হবে। তো কাপড়টি আবারও এভাবে সমান করে রাখার পর এখানে পট্টির কাপড় কাটিং করার জন্য 2 পার্ট কাপড় রাখবো। এভাবে রাখার পর এখানে একটু বাড়তি করে কাপড় রেখে এখন যে গলাটা কাটিং করছি ঠিক এই গলা অনুযায়ী কাটিং করতে হবে, একটু কম বেশি করা যাবে না। এরপর চতুর্পাশে একটু করে কাপড় রেখে এইভাবে গোল শেপ করে কাটিং করে এখানে জয়েন থাকলে জয়েন দিয়ে দিব। এরপর ঠিক জয়েনের মাঝখানে এভাবে ফাটিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে 2 পাশেই সেলাই দিয়ে নিতে হবে, অর্থাৎ এই যে শুধু এই পাশে সেলাইটা দিব। অল্প একটু ভাঙা দিয়ে একটা সেলাই দিয়ে নিব। ঠিক আছে, এভাবে পট্টির কাপড়টি সেলাই করা হয়ে গেলে বডির কাপড়টা সোজা পাশে রাখতে হবে। বডির এটা হচ্ছে সোজা সাইড, সোজা সাইডের উপরে গলার পট্টির কাপড়টা উল্টা পাশে এভাবে রেখে সমান করে গলাটা মিল করার পর এখান থেকে সুন্দর করে সেলাই দিতে হবে। এই সেলাইটা 1 মাপের দিবেন, কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা যাতে না হয়, যাতে একই মাপের হয়। এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে মাঝখানে একটু কেটে দিতে হবে, আর একটু একটু করে সাইডে কেটে দিলে ভালো হবে। এরপর এখানে কম বেশি থাকলে কেটে নিতে হবে।
এখন যে গলার পট্টির কাপড়, সেই কাপড়ের উপরেই কিন্তু আমাদের এখন চাপ সেলাই দিতে হবে। ঠিক এইভাবে একদম সেলাইয়ের কাজ দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ঠিক গলাটা এভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখেন একদম সহজভাবে কিন্তু গলাটা তৈরি করলাম। গলাটাকে সুন্দর ফিনিশিং আনার জন্য এখানে হাত দিয়ে এইভাবে দেখেন টিপে টিপে গলাটা সুন্দর ফিনিশিং করে নিলাম। একইভাবে সামনের এবং পিছনের গলা তৈরি করতে হবে। এরপর পিছনের গলার চেন দিতে হবে। তার জন্য দেখেন 1 ইঞ্চি পরিমাণ একটা ডাবল ভাঙ্গা ভাঁজ দিয়ে নিলাম কাপড়টা। এরপর একটা চেন নিছি। এই কাপড়টাকে এভাবে কেটে নিয়ে এই চেনের কভার তৈরি করতে হবে। দেখেন চেনের সোজা পাশ থেকে এই কাপড়টিকে আটকানো অংশটি এভাবে ধরে চেনটাকে ভালোভাবে ঢেকে দিয়ে সেলাই দিতে হবে, যাতে করে চেন লাগানোর পর চেনটা যাতে দেখা না যায়। এভাবে আলাদা কভার সিস্টেম করতে হবে এই কাপড় দিয়ে। দেখেন আমি যেভাবে দিলাম এইভাবে দিবেন। এভাবে আটকানোর পর এখন এটা হবে পিছনের পাটে চেন না দিলে কিন্তু মাথা ঢুকবে না, তার জন্য চেন দিতে হবে। এখন পিছনের পাটের সোজা পাশ থেকে একদম হাফ বডি পর্যন্ত কেটে দিব। 2 সাইডের একটু কোনা কেটে দিতে হবে। এরপর এখানে 1/2 ইঞ্চিরও একটু কম পরিমাণ কাপড় ভাঙ্গা দিতে হবে ভিতর পাশে। সোজা পাশ থেকে ভিতর পাশে ভাঙ্গা দিয়ে নেবেন, এখানে একটু ডলা দিয়ে নেবেন। এরকম হওয়ার পরে উপরের থেকে চেন লাগানো শুরু করবেন। যে কাপড়টি ভাঙ্গা দিলাম সেই কাপড়টি শুধু এই কভারের উপরে বসিয়ে আমরা সেলাই দেব। এখানে একটু ফাঁকা রেখে সেলাই দিতে হবে, যাতে একদম চেনের উপরে সেলাইটা না পড়ে। যেহেতু আমরা এখানে একটা কভার সিস্টেম করছি, বিট সিস্টেম, সে কারণে আপনারা যখন প্র্যাকটিক্যালে করবেন তখনই কিন্তু বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। জাস্ট শুধু এইভাবে বসিয়ে চাপ সেলাই দিবেন, তাহলেই কিন্তু খুব সহজে আপনি চেনটা সেট করতে পারেন। এই চেনটা হচ্ছে পিছন পার্টে, ঠিক এরকম দেখেন, বোঝা যাচ্ছে না যে এখানে চেন আছে। এখন এখানে গলার পট্টির কাপড়টা কেটে নিতে হবে। কাটিং করার পর সোজা পাশ থেকে এই যে গলার পট্টির কাপড়টা এটা ভাঁজ করে দিতে হবে চেনের উপরে। আবার এখানেও যে পট্টির কাপড় বসাবো এই কাপড়টাও চেনের এই পাশ থেকে একটু ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে না দিলে কিন্তু কাপড়টি কাঁচা থাকবে। এরপর পিছনের গলাটা যেহেতু গোল, তো গোল শেপেই সেলাইটা করে নিচ্ছি। এরপর এখানে বাড়তি কাপড়গুলো কেটে দিব, বা চেনের বাড়তি অংশটাও কেটে দিব। দেওয়ার পরে এখন এই যে গলার পট্টির কাপড়ের উপরে একটা করে চাপ সেলাই দিব। এই যে প্রথমে সেলাইটা যে দিক দেখেছে সেটার কিনার ঘেঁষে এভাবে সেলাই দেওয়ার পরেই কিন্তু আমাদের এই যে পিছন পাটের গলা কমপ্লিট, এবং চেন সহকারে আমরা এইভাবে লাগিয়ে নিব। ছোট বাচ্চাদের জামাটার মধ্যে সবসময় চেন দিতে হবে পিছনের পাটে, ঠিক এইভাবে। তাহলে ছোট বাচ্চাদের গলা সমস্যা হবে না, ঠিক আছে, বড় হবে না, ছোট হবে না। যদি এইভাবে করতে পারেন অ্যাকুরেট হবে। এখন শোল্ডার জয়েন দিতে হবে, ঠিক আছে। সামনের এবং পিছন পার্ট উল্টা সিজার দেখে এভাবে শোল্ডার জয়েন দিবেন। শোল্ডার জয়েন দেওয়ার সময় সেলাইটা বেশি মোটা করে ধরবেন না, 1 ফিট পরিমাণ সেলাই ধরবেন। প্রথমে একটা সেলাই দিবেন। সেলাইয়ের প্রথমে একটা বার টেক দিতে হয়, অর্থাৎ এখান থেকে যাতে সেলাইটা খুলে না যায়, তো এজন্য এখানে ডাবল বেশি করে সেলাই দিবেন। এরপর আরেকটা সেলাই দেওয়ার সময় পট্টির কাপড়টা দুই পাশের কাপড়টা দুই পাশে ভাঁজ করে দিবেন এইভাবে, তাহলে শোল্ডারের জয়েন্টটা পাকা হবে। দেখেন এরকম হচ্ছে, এটা হচ্ছে উল্টা সাইড, ঠিক আছে। উল্টা সাইডের গলার পট্টি সেলাই দিতে হবে, আর চেনের বাড়তি অংশ কেটে দিতে হবে। এখন হচ্ছে চেনটা একটু খুলে নিয়ে এই যে এখানকার পট্টির কাপড়টা ভাঁজ করে দিয়ে এইখান থেকে সেলাই ধরবো, চেনের একদম কভার থেকে সেলাই ধরবো। সেলাই ধরার পর গলার যে পট্টির কাপড়টা আছে, যে কাপড়টা মনে করেন যে আগলা আছে, সেই কাপড়টাকে চাপ সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এই কাপড়টা উল্টা হয়ে সোজা পাশে চলে আসবে, সেই ক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। এ কারণে এখানে হাতের সেলাই অথবা এইভাবে মেশিন সেলাই দিতে পারেন, ঠিক আছে। এভাবে সুন্দর করে গলাটাকে কমপ্লিট করতে হবে। তো দেখেন আমি গলাটা কমপ্লিট করে নিলাম, পিছনে চেন লাগিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, 2 সাইডে সেলাই দিতে হবে। এভাবে এখন বডির মাপটা নিয়ে 2 সাইডে সেলাই দিতে হবে। তার জন্য 2 সাইডে 2টা ফিতা সেট করতে হয়। এর জন্য দেখেন চওড়া করে ঠিক এইভাবে ফিতা তৈরি করব, 10 ইঞ্চি বা 15 ইঞ্চি লম্বা। এই ফিতার কাপড়টি কিভাবে কাটিং করলাম বা কিভাবে সেলাই করতেছি ভালোভাবে খেয়াল করবেন। কাপড়ের উল্টা পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে সেলাইটা দিতে হবে। এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এরকম 2টা ফিতা লাগবে। এরপর এরকম একটি স্প্রক দ্বারা এই কাপড়টাকে উল্টিয়ে নিতে হবে এবং কোনাগুলো খুব সুন্দর করে উঠিয়ে নিতে হবে। একইভাবে 2টা ফিতা আমরা কমপ্লিট করব। অবশ্যই ফিতাগুলো দিব, কারণ হচ্ছে
কোনো জামার কোমর যদি লুজ হয়ে যায় এই ফিতা দিয়ে ভালোভাবে বেঁধে নিয়ে আমরা ফিটিং করতে পারবো, এই কারণে ফিতা দেব। এরপর বডির মাপ নিতেছি বা কোমরের মাপ। তো বডির মাপ হচ্ছে 3 থেকে 4 বছর বাচ্চার জন্য বডির মাপ হবে কত ইঞ্চি, আপনার 24 ইঞ্চি, এবং কোমরের মাপ হবে 21 থেকে 22 ইঞ্চি পরিমাণ। এখন আপনার বাচ্চার শরীর স্বাস্থ্যের উপর ডিপেন্ড করবে আরও কম বেশি। এখন সবথেকে ভালো হয় আপনার বাচ্চার বডির মাপ নিয়ে কাটিং করা। বডির মাপের থেকে বাচ্চার অরিজিনাল বডির মাপের থেকে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি লুজ দিয়ে কাটিং করবেন। এরপর দেখেন বডির মাপ নেওয়ার পর এই যে ফিতাটা লাগাবেন, কুচির যে জয়েন্টটা আছে এই জয়েন্টের এখানে ফিতাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে 2 সাইডে সেলাই দিয়ে নেবেন। ফিতাটা যখন জামাটা যখন সোজা পাশে আনবেন তখন ফিতাটা কিন্তু সোজা পাশে থাকবে। এখন আমরা জামাটা সোজা পাশে আনতেছি, সোজা পাশে আনার পর দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে 2 সাইডে কিন্তু ফিতাটা আমি লাগিয়ে নিলাম। এই জামাটার কোমর যদি লুজ হয় তাহলে ফিতার দিয়ে ভালোভাবে বেঁধে টাইট করে নিতে পারবো। এখন নিচের সেলাই, নিচে দেখেন প্রথমে একটা ভাঙ্গা দিবেন, এরপর আরেকটি ডাবল ভাঙ্গা দিয়ে নিচে হ্যাম সেলাই করে নেবেন। যেভাবে গোল জামা বা হিজাবের নিচে সেলাই করা হয় তো আপনিও এখানে ঠিক সেমভাবে সেলাইটা করে নেবেন। ঠিক আছে, একদম 4টা কোণা এইভাবে সুন্দর করে হ্যাম সেলাই করে নেবেন। তো দেখেন আমি সেলাইটা কমপ্লিট করে নিলাম। এরপর আমাদের জামাটা কীরকম হচ্ছে দেখেন এরকম। আপনি চাইলে এখন এখানে যে কোনো ডিজাইন হাতা সেট করতে পারেন। তো এখানে আমি একটা হাতা তৈরি করব, সেটা হচ্ছে ডালিম হাতা। এই যে হাতার কাপড়টি এখানে 2 পার্ট আছে, এরপর এইভাবে ভাঁজ করে 4 পার্ট করব। এরপরে আমাদের এইখানে একটি মার্জিন করতে হবে। হাতারটির লম্বা দিব 4.5 ইঞ্চি পরিমাণ, আর এই পাশে দিব 5 ইঞ্চি, এরপর আরও 4.5 ইঞ্চি বাড়তি। এইখানে আমরা সেমভাবে মার্জিন করব। এরপর এই পাশ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ, নিয়ে এইভাবে একটি রাউন্ড শেপ করব। ঠিক আছে, এটা ডালিম হাতা বা কলসি হাতা বলে। ঠিক এইভাবে সুন্দর করে হাতাটিকে কাটিং করব। এইখানে আটকানো অংশ থাকবে, কেটে নিব। এইখানে একটি চিহ্ন করব। এরপর দেখেন হাতার এখানে পট্টি দিতে হবে হাতার মুখে। তো এই কাপড়টিও 2 পার্ট করার পর এভাবে 4 পার্ট করে এভাবে 8 পার্ট করে নিব। এরপরে ঠিক এইভাবে কাটিং করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে একটা হাতা সেলাই করব। এইখানে প্রথমে কুচি হবে, যেটা সোজা লাইন, সোজা লাইনে প্রথমে কুচি হবে আপনারা বাচ্চার হাতার মুখের মাপ অনুযায়ী। দেখেন 10 ইঞ্চি নিচি বা 9 ইঞ্চি এরকমটা নেবেন, নেওয়ার পরে এইভাবে বসাবেন। বসানোর পর এখানে কুচি কম বেশি হলে খুলে দিবেন বা কুচি দিয়ে দিবেন। এরপর সোজা পাশ থেকে এইভাবে একটা ভাঁজ করে দিয়ে এইভাবে ভাঁজ করে একটা চাপ সেলাই দিব। ঠিক আছে, এখানে 2টা করে আমি সেলাই দিয়ে নিচ্ছি, আপনি চাইলে একটাও দিতে পারেন। বাড়তি কাপড় কেটে দেওয়ার পর এইখানে একটু কুচি দিতে হবে। এখানে সম্পূর্ণটা কুচি হবে না, কিছুটা ফাঁকা রেখে কুচি হবে। এরপর আপনার বাচ্চার মুখের মাপ অর্থাৎ হাতার যে মুখের মাপ সেই মাপটা নিয়ে সেলাই দিয়ে হাতাটা কমপ্লিট করবেন। এখানে মাঝখানে মিডিলে একটা চিহ্ন করার পর এখন এই যে মহড়ার সাথে এইভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পর সাইটের যে জয়েন এবং হাতার সাইটের জয়েন মিল করবেন। মিল করে বডির কাপড়টাকে নিচে রাখবেন, হাতার কাপড়টাকে উপরে রাখবেন। রাখার পরে হাতা জয়েন করবেন। হাতা জয়েন করার সময় ঘেরের কাপড় যদি কম বেশি হয় হাতার পাটের, তাহলে কুচি খুলে দিবেন অথবা কুচি এখানে 2-1টা বসিয়ে দিবেন। দেওয়ার পর এভাবে হাতাটাকে সেট করতে হবে। একই নিয়মে আপনার 2টা হাতা সেলাই করতে হবে, অর্থাৎ জয়েন করতে হবে। তো দর্শক আমি চেষ্টা করলাম এটা 3 থেকে 4 বছর বাচ্চার জন্য এই জামাটা তৈরি করলাম। আসলেই জামাটা খুবই সুন্দর লাগে, পরার পর আরও সুন্দর দেখা যায়। অবশ্যই পিছন পাটে আপনারা চেন দিবেন, চেন না দিলে কিন্তু গলা ঢুকবে না, বা গলা বড় করে দিলে আবার ঘাড় থেকে গলাটা বারবার পড়ে যাবে। তো চেন সিস্টেম করে তৈরি করবেন, সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।